পড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদলে, তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? খুব ক্রিটিক্যাল প্রশ্ন, তো ব্রেন খাটাতে হবে। 11টা বাজে তো ব্রেন মনে হয় কাজ করতেছে না খুব একটা, নাকি? ভালো করে কর। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজ না পড়ি ইমান আছে। এখন বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। তাহলে আমার দেশে ইমানদার বেশি, নামাজি কম। কিন্তু এমন ইমানদার নামাজ পড়ে না। বলেন আমরা কি অবস্থায় আছি এখন? মানে গুরু দিতে মোরা বাড়িয়া চলিয়েছে গুরু ছাগলের মতো। নজরুলের একটা কবিতা, যে আমাদের ভিতরে দ্বীনের কোনো কিছু নেই, ইসলামের কিছু নেই, কিন্তু আমরা সংখ্যার দিক থেকে মুসলমান। আমরা গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, কিন্তু নামাজ পড়ে না, সুদ খায়, জেনার লাইসেন্স নেয়, মদের দোকানদারি করে, আবার উনি হজেও যান। মদের যিনি লাইসেন্স নিয়েছেন তার নাম হলো আলহাজ মোহাম্মদ সলিমুল্লাহ। মদের লাইসেন্স ওলার নাম কি? আলহাজ মোহাম্মদ। বসে আছেন। তাহলে আল্লাহর রহমত কি পাওয়া যাবে ভাই? আস্তে পাওয়া যাবে? আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15টা উপায় কোরআনে বলে দিয়েছেন। যতটুকু স্টাডি করেছে, যতটুকু গবেষণা করেছে, 15টা উপায় আল্লাহ বলছেন, বান্দার এই 15টা পদ্ধতি তোমার জীবনে যদি উপস্থিত করতে পারো, আমি তোমাকে রহমত দিয়ে ধন্য করব, রহমতের চাদরে আবৃত করব। নাম্বার 1 হলো তাকওয়া অবলম্বন করা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, এক নর এবং নারী থেকে, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন শাখা প্রশাখা দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। জাপানি করেছি, কোরিয়ান করেছি, চায়না করেছি, আরব করেছি, ইউরোপিয়ান করেছি, আমেরিকান করেছি, জার্মানি করেছি, ইতালিয়ান বানিয়ে দিয়েছি, ফরাসি বানিয়ে দিয়েছি। কেন করেছি? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত, যে নাকি আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে ভয় পায়, আল্লাহকে যারা ভয় পায় সে হলো মুত্তাকি, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় বান্দা, এবং আল্লাহর রহমতে ধন্য সেই বান্দাই হবে যে নাকি 1 নম্বর গুণ, 1 নম্বর উপায় তাকওয়ার পথ অবলম্বন রাখা, ঢিল কাপড় চোপড় পরা, দান সদকা করা, হজ করা,
তারপরে একটু তাহাজ্জুদ নামাজ পড়া। হয়তো অনেকে ভাবি এটাই বুঝি তাকওয়ার, এই বাহ্যিক এই সমস্ত আচরণগুলো দেখালেই মনে হয় সে মুত্তাকি হয়ে গেল। মুত্তাকি হওয়ার জন্য হ্যাঁ বাহ্যিক এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে, এটাও দরকার। তবে মুত্তাকি তাকওয়াটা হচ্ছে বাহিরের কোনো কিছু না। আত-তাকওয়া হা হুনা, রাসূল একদিন ইশারা দিচ্ছেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়াটা হচ্ছে ভিতরের জিনিস, ভিতরের বিষয়। সমাজে কিছু লোক আছে যারা মুখে বলে এক কথা, অন্তরে চিন্তা করে আরেক কথা। মুখ এবং অন্তরটা দুই ধরনের, এমন মুনাফিক চরিত্রের লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা এদের রহমত কামনা করেছেন না ধ্বংস কামনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। ওই সমস্ত লোকের ধ্বংস হয়ে যাক যারা সামনাসামনি প্রশংসা করে, আবার পিছনে গেলে পরে দুর্নাম করে, গালিগালাজ করে, উল্টা পাল্টা কথা বলে, বিপদ করে বেড়ায়, তাদের ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ওই সমস্ত বান্দার প্রতি আমি রহমত নাযিল করব যে বান্দা নাকি আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়টা কি? ছোট্ট কিছু উদাহরণ দিলে পরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একজন খলিফা ছিলেন, যে খলিফার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আমার পরে নবুয়তের সিলসিলা যদি চালু থাকতো, আমার পরে যদি নবী কেউ হতো, আমার পরে নবুয়তের মর্যাদা পেত আমার একজন প্রিয় সাহাবী লাকানা ওমর, তার নাম হলো ওমর। যে সবচেয়ে বড় গুণটা দিয়েছেন তার নাম হলো তাকওয়া দিয়েছিলেন। তার মধ্যে খোদাবিদেরা ছিল চূড়ান্ত মাত্রার 100%, চুল পরিমাণ কোনো খাত ছিল না। অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আল্লাহর ভয়টা কাকে বলে দেখেন, জবাবদিহিতা কাকে বলে দেখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে জনগণকে দেখার জন্য বের হতেন, প্রত্যেক রাত্রে বের হতেন। কোন এক রাত্রে তিনি বের হলেন খালি পায়ে। খালি পায়ে যখন বের হয়েছেন, একজন দেখে বলছে, আমিরুল মুমিনিন, রাতের বেলা খালি পায়ে আপনি কেমন করে বের হলেন? আপনার পা তো পাথর আঘাতে ফেটে গিয়ে রক্ত ফিনকি দিয়ে পড়বে, আপনি তো আহত হয়ে যাবেন। ওমর ফারুক বলছেন, শোনো ভাই, রাতের বেলা অন্ধকার রাত্রিতে আমি পায়ে হেঁটে রাস্তা চলছি, আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, পাথরের রাস্তা, আর আমার জুতার তলা, পায়ের শব্দে যেন কোনো মুসলমানের, কোনো নাগরিকের যেন কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে। সম্মানিত ভাই, আর আমার দেশে কিছু নেতা আছে, ঢাকা থেকে পাবনা আসবে, রাস্তাঘাট 4 ঘন্টা বন্ধ, এরকম নজির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এই সমস্ত নেতৃত্ব দেখতে চাই না। সব নেতা দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, 16 বছর শুধু হরতাল আর হরতাল। যা দেখেছি সব থেকে শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাগ করলেন নাকি? যদি আমরা একটু রাষ্ট্র নিয়ে কথা বলি, সমাজ নিয়ে কথা বলি, আমাদের যিনি রাসূল ছিলেন তিনি শুধু কি ইমাম ছিলেন? শুধু ইমাম ছিলেন? তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক হবেন। আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল বলেন? কোনো দোষ ছিল?
উনি কি জাতির কোনো ক্ষতি করেছিলেন? এদেশের নাগরিক তৈরির মহান কারিগর আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, খুব কাছ থেকে দেখেছি আমি তাকে। আমাকে খুব ভালোবাসতেন। জেলখানা থেকে আমাকে টুপি দিতেন, মাঝে মাঝে টুপি পাঠায় দিতেন, জুব্বা পাঠায় দিতেন। ওনার প্রিয় মাদ্রাসার মাহফিল পর 5 বছর আমি করেছি। উনি আমাকে দাওয়াত দিয়েছেন। জেলখানায় গেছে তার ছেলেরা, বলে দিয়েছে আমার আব্দুল্লাহ আমিন যেন আমার মাদ্রাসার মাহফিলে যায়। খুব ভালোবাসতেন। একটা সুস্থ মানুষকে ধরে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে পরিকল্পিত ঘৃণ্য চক্রান্তের মধ্য দিয়ে তাকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, এমন দৃশ্যের অবতরণ আর বারবার আসুক, এটাকে আপনারা চান? আর দেখতে চাই না আমরা এগুলো। সম্মানিত বন্ধুগণ, তিনি যে আল্লাহওয়ালা ছিলেন, সবার মনে কি আছে তা জানি না, তবে আমি নিজে দৃঢ়ভাবে বলতে পারি 100% তিনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর কাছের বান্দা ছিলেন। 25 বছর আগের বক্তব্য বলে ফেললেন, কাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব। কত বছর আগের বক্তব্য বলেন তো? কত বছর আগে? 25 বছর আগের বক্তব্য, অথচ সেই নাড়া পড়ল। উনি যে 25 বছর আগে বলেছিলেন সেটাই হুবহু মিলে গেল। ঠিক কিনা? অন্য কোথাও পড়ছেন? উনি বলেছিলেন 25 বছর আগে 2000 সালে পল্টনে, আমি শুনেছি কথা, একদম মঞ্চে বসেছিলেন। উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটি সময় আসবে, নাস্তিকবাদী শক্তি পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না। বলার কথাই শুয়েছে। জানেন না, জানেন না, জানেন না, জানেন না, জানেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা সময় পেয়েছি, সময় এসেছে আমাদের চোখের সামনে। কে দিয়েছেন? কে দিয়েছেন? এখন শুধু দরকার কার রহমত। সেই রহমত পাওয়ার জন্য কিছু গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হলো আমরা ভয় করব কাকে? কাকে ভয় করবো আমরা? সাইয়েদনা ওমর ফারুক রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন, কার ভয়? আল্লাহর ভয়। জনগণের ঘুম যদি নষ্ট হয়, হক নষ্ট হবে, আল্লাহ আমাকে ধরে ফেলবে, কি চিন্তা দেখে। আর ঘন্টার পরে ঘন্টা রাস্তায় জাম লাগায়া, জনগণকে কষ্ট দিয়া, ট্রাফিক সিগন্যালকে অফ করে জনগণকে দুর্ভোগে ফেলে দেয়, এমন উচ্ছৃঙ্খল নেতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক বাহিরের কান্ট্রিতে সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় সফর। 2 জন শুধু, একজন খাদেম আর একজন তিনি উটের পিঠে রওনা দিয়েছেন। খাদেম উটের লাগাম ধরে আছে। ইতিহাস তো সবার কম বেশি জানা আছে। লাগাম ধরে আছে। কিছুক্ষণ পর বলছে, এই খাদেম এইদিকে আসো, তুমি উটের পিঠে চড়ো। উনি তো কাঁপতেছে, কি কয় এটা? উটের পিঠে ওঠ, ধমকায় উটের পিঠে উঠায় গেছে। লাগাম ধরে অর্ধ দুনিয়ার শাসনকর্তা একজন খাদেমকে নিয়ে যাচ্ছে। এরকম পাল্টাপাল্টি করে জায়গা মতো গেছে, চিত্রায়িত করেছে। আর এরা কি চিত্র চিত্রায়িত করছে? আমরা খোদাভীরু আল্লাহওয়ালা একজন শাসক আমরা দেশে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যাকে দেখলে নবীর কথা মনে হবে, যিনি ইসলামকে লালন করবেন, ধারণ করবেন, এমন ব্যক্তি কি আমরা দেখতে চাই আগামীতে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে রহমত কে দেবেন? আর যদি মদের আইন আবার পাশ হয়, রহমত থাকবে? রহমত থাকবে। তাকওয়া কাকে বলে? ওমর ফারুকের নাম যখন চলে এলো, বলে ফেলি, অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, সিম্পল জীবন যাপন করতেন। তিনি একদিন করলেন কি, রাষ্ট্র থেকে 1 বোতল মধু পেলেন, মধু নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে সেই মধুটাকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, মধুর বোতল তোমাকে দিলাম, 5টা ভাগ করবে। 5টা ভাগের 1টা ভাগ আমরা পাবো, বাকি 4টা ভাগ প্রতিবেশী কাছে দিয়ে দিবা সমান ভাবে, যেন ভাগ করতে যেন অসমান না হয়। স্ত্রী হাতে মধুর বোতল বুঝিয়ে দেওয়ার পরপরই কি যেন মনে হলো আমার, বললেন, আমার স্ত্রী মনক্ষুণ্ণ হবে না, মধুর বোতলটা আমাকে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। মধুর বোতল আবার নিলেন,
বলুন তেমন আচরণ যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে, স্ত্রী কি খুশি হবে নাকি? খুশি হবে? আপনার বউ কি করবে? হ্যাঁ, খুশি হবে? কি করবে? 29 বছরের সংসার, আজ পর্যন্ত তুমি আমাকে বিশ্বাস করলে না। শুরু হয়ে যাবে ওয়াজ, শুরু হয়ে যাবে কি ওয়াজ শুরু হয়। মেয়েদের ওয়াজ কম হয় না লম্বা হয়? বলেন কম হয় না লম্বা হয়? মেয়ের আওয়াজ শুরু করলে থামে না। আল্লাহ পাক তাদেরকে কথা বলাটা বেশি করে দিয়েছে, বেশি কথা বলে তারা। এটা তাদের দোষ না, কারণ বাচ্চার সঙ্গে কথা বলতে হয় কম না বেশি? এক কথা একবার না বারবার? বাবা থাম, বাবা থাম, বাবা থাম। কিচ্ছু মনে করলেন না তিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতল জানিয়ে করলেন কি, প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম, এই মধুর বোতলে যে মধু আছে সমান 5টা ভাগ করবে। 5টা ভাগে একটা ভাগ আমাকে দিয়ে, বাকি 4টা ভাগ আমার 4জন প্রতিবেশী তুমি সহ নিয়ে নিবা। ঠিক আছে? ভাগাভাগি করার পরে তার অংশের মধুখানা নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি মনক্ষুণ্ণ নই, আমি কখনো মন খারাপ করিনি, আমি তোমাকে অবিশ্বাস করিনি, আমি তোমাকে সন্দেহ করিনি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানদের খাবার দাবার জোগাড় করো। তুমি যদি আমার পরিবারে হরতাল দিয়ে দিতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমি তোমার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। তবে একটা কথা বলি, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নাই। তবে আমি তোমার থেকে নেওয়ার উদ্দেশ্য হলো, তোমাকে আমি কেন মধু ভাগ করতে দিলাম, এর কারণ হলো মধু হলো তরল জিনিস, লিকুইড। এটা, এই তরলটা যদি ভাগ করতেও যাও তুমি, কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে। এটা 1 ফোঁটাও হতে পারে, 2 ফোঁটাও হতে পারে। এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের অংশে বেশি চলে আসবে, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে প্রতিবেশীর কাঁধে আমরা চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই পর্যন্ত যত বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, জনগণ পাইছে না নেতার পকেটে গেছে? জনগণ পাইছে না নেতার পকেটে গেছে? সর্বশেষ এই দেশের সরকারে যারা ছিল, দায়িত্বে যারা ছিল, শত শত নয় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তার প্রতিটি দুর্নীতির বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? বিচার সঠিক হবে যদি রাষ্ট্রনায়ক সঠিক হবে। আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন বেনামাজ থেকে না নামাজ থেকে? বলেন, বেনামাজির নামাজি থেকে? নামাজি। রাসূল যখন ইন্তেকাল করবেন, তার পরবর্তী তার দায়িত্ব পালন করবে কে? উনি আগে ইঙ্গিত দিয়ে গেলেন। দেখেন ইঙ্গিতটা কেমন। কথা বলি ভাই, কিন্তু এই যে মাঝখান থেকে মাঝে মাঝে জুতা পায়, এই কি সমস্যা? তাও তো যাই না, সমস্যা। এত চাপ যদি শুরু হয় তাহলে হলো না। বসেন, আমি কি দোয়া করে দেব নাকি? বসেন। হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর রাত, তাই না? বলি আলহামদুলিল্লাহ। আরামে রেখেছে। এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? মুনাফিক বুঝবেন না, বুঝবেন আবার ঠেলা। মুনাফিকদেরকে জায়গা দিয়েন না, ওরা সুযোগ পেলে ঘুরে আবার দাঁড়ানোর চেষ্টা করবে। শত্রুকে কখনো সুযোগ দিতে নেই। শত্রু শত্রুই। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম। মুনাফিকদের ব্যাপারে হে রাসূল সবচেয়ে বেশি শক্ত হবে। মুনাফিক নাই? আমার দেশে মুনাফিক আছে না নাই? আমার নবীজি নামাজ থেকে নেতৃত্ব তৈরি করেছে। রাসূল ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, রাসূল মারা যাবেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীদের মাঝে অল্প হায়াত নিয়ে এসেছিলেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সবচেয়ে সফল হয়েছেন যিনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম 24 ঘন্টা দাওয়াত দিয়েছেন মানুষকে, দিনে রাতে।
900 বছর শুধু দাওয়াতে দিয়েছে, ইসলাম কবুল করছে 80+। আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 1000 বছর। আমার বাপের হায়াত কত হাজার বছর ছিল বলেন? আরো জোরে কম, 1000। আর আমার নবীর হায়াত ছিল কত বছর? মাত্র 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। কিন্তু আমার নবী যে সবার চাইতে কম সফল না বেশি সফল? বেশি সফল। এবং আমার নবী, সব নবী ছিলেন আঞ্চলিক নবী, গোত্রভিত্তিক নবী। আদ, সামুদ, মাদিয়ান, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর জন্য শুআইব, আদ সামুদবাসীর জন্য লূত, এরপরে কি বলে সালেহ, এরকম করে আল্লাহ পাক আঞ্চলিক নবী করেছেন। কিন্তু আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমার নবীকে আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমরা সেই নবীর উম্মত। জান্নাতের ওয়াজ করছিলাম কুড়িগ্রামে, জান্নাতের ওয়াজ প্রায় আধা ঘন্টা। জান্নাতের খাবার কি হবে, জান্নাতের নিয়ামত কি হবে, জান্নাতের আবহাওয়া কেমন হবে, গাছগাছালি কেমন হবে, জান্নাতের আসবাবপত্রগুলো কেমন হবে, জান্নাতের বন্ধু বান্ধবরা কেমন থাকবে, কেমন হবে। আলোচনা করতে করতে হঠাৎ করে সামনে থেকে এক চাচা দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলে, হুজুর একটা কথা, জান্নাতের এত নিয়ামতের বয়ান শুনলাম, কিন্তু একটা জিনিস তো আপনি বললেন নাকি হুজুর, জান্নাতের বিড়ি পাওয়া যাবে না। তা এতটাই আসক্তি বিড়ির উপরে যে ওই জান্নাতের দরকার নাই যে জান্নাতে বিড়ি। আমরা এগুলো বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। মদ পান করলে চোখ লাল হয়, চোখ বলে দেয় এটা মদ খোর। আপনি যেটাই করবেন, আপনি নেশা করবেন, আপনার ব্লাড টেস্ট বলে দেবে যে আপনি অ্যাডিক্টেড। সরকারি ভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হতো কোন গভর্নমেন্ট চাকরি করার অন্যতম শর্ত হলো ব্লাড টেস্টে কোনো অ্যাডিক্টেড, কোনো মাদকের কোনো গন্ধ খুঁজে পাওয়া যাবে না, সব বন্ধ হয়ে যাবে। বন্ধ করবে কারা? ওরাই তোমাদের বোতলে বসে থাকবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা মদ্য জিনাকারদের নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমার নবীজি মারা যাচ্ছেন, যে কোনো মুহূর্তে মারা যাবেন, প্রচন্ড মাথা ব্যথা। রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের ভিতরে। ইহুদিরা সেই বিষ প্রয়োগের যন্ত্রণাও, তার প্রতিক্রিয়া শুরু হয়েছে মৃত্যুর একটু পূর্বে। 63 বছর ফুলফিল হয়ে যাচ্ছে। আমার নবীজির প্রত্যেকটা সেকেন্ডকে রাসূল কাজে লাগিয়েছেন। যদি করেন সুবহানাল্লাহ। 23 বছরে তিনি সফল হয়েছে। এত দামি নবী। মা মেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, আমাকে এক্সট্রা করে কোনো পারফিউম লাগানো লাগতো না, আমার শরীর থেকে সুগন্ধি বের হতো। আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, পানি পান করার জন্য যে পানির প্রয়োজন হতো, যে কূপ থেকে পানি আনতাম, আগে যখন পানি আনতে যেতাম দড়ি দিয়া বালতি দিয়ে নিচে নেমে দূর থেকে পানি তুলে আনা লাগতো। যেদিন আমার শিশু আমার গর্ভে আসে, সেই দিন থেকে আমার কোনোদিন বালতির সাথে দড়ি লাগান লাগে না, উপচুপচে সেই কূপ থেকে পানি গড়ে গড়ে পড়ে যেত। সেই নবীজির এত সম্মান ছিল, অথচ সেই নবীজি নবুয়তের পরে মাত্র 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এমন কোন সময় নাই যা তিনি অপচয় করেছেন। একটা সেকেন্ড অপচয় করেন নাই। প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ড যে কাজে লাগিয়েছেন, মূল তার কাজটা ছিল সৃষ্টি যার হুকুম চলবে তার। ঠিক কিনা? সৃষ্টি যার আইন চলবে, সেই নবীজির এত সম্মান। অথচ সেই নবীজি তায়েফে গিয়ে রক্ত ছড়ালেন, ওহদে দাঁত ভেঙে দেওয়া হলো, খন্দকে তার কোমরটা ভেঙে গেল। নবীজি দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি তার দেহ থেকে দাঁত ভেঙে যায়, কোমরটা নষ্ট হয়ে যায়, কোমরটা ভেঙে যায়, শরীর থেকে রক্ত ঝরানো লাগে, আমার বন্ধুগণ সেই দিনকে কায়েমের জন্য যদি সেই নবীর উম্মত হিসেবে আমাদের যদি রক্ত ঝরাতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নবীজির ইন্তেকাল হচ্ছে, মারা যাচ্ছেন রাসূল। এমন সময় বললেন, আয়েশা আমি তো বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমার মুসল্লায় নামাজটা পড়াবে, আমি তো উঠতে পারতেছি না, আমার ইমামটা কে হবে, আমার জায়গায় কে দাঁড়াবে? আমার নবীজি আস্তে করে বলেন, আয়েশা আমার বন্ধু, তোমার আব্বা
আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়িয়ে আমার দায়িত্বটা পালন করে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে দিলেন নামাজের সব দাঁড়ায় গেছেন, কিন্তু ইমামটা পাল্টে গেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমার নবীজি বলছেন আমার আয়েশারে আমার সাহাবীরা কান্দে কেন? আমার নবীজি বলছেন আমার সাহাবীরা কান্দে কেন, আমাকে তো দেখতে দাও তো। আমার নবীজি তার হুজরায় আস্তে করে আম্মা জান আয়েশার কাঁধে হাত রেখে জানালার কাছে গিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন সাহাবীরা নামাজ পড়ছে। নবীজির চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদলেন কেন? আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, তারা নামাজ আদায় করছে। আমার নবীজি বলছেন আয়েশা রে আমার চোখের পানি দেখে তুমি কষ্ট পেও না, এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। এই যে আমার হাতে পায়ে কত আঘাতের চিহ্ন আয়েশা, এই যে সুন্দর দুটো সামনের দুটো দাঁত নাই, কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর সোজা করে দাঁড়াতে পারি না। আয়েশা রে এই যে এত কষ্ট এত যন্ত্রণার মধ্য দিয়ে আজকে নামাজ কায়েম হয়েছে, এই চরম আনন্দে আমাকে চরম আনন্দিত করছে, আমি এই জন্য কাঁদতেছি। আয়েশা আমার মুসল্লা আবু বকর দাঁড়িয়েছে, আমার রাসূল বুঝায়া দিলেন আজকে শুধু আমার আবু বকর শুধু নামাজের ইমাম না, আমার মৃত্যুর পরে আমার আবু বকর রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। নেতৃত্ব আসবে তাহলে কোন জায়গা থেকে বলেন? বলেন কোন জায়গা থেকে? যে দলের ভিতরে নামাজের এজেন্ডা নাই, যে দলের নেতা কর্মীদের ভিতরে নামাজের কর্মসূচি নাই, সেই দল করা হারাম। জাহান্নামের দল। ওটা কিসের দল বলেন? কিসের দল বলেন? কিসের দল? জাহান্নাম। নামাজ, সবাই নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বোন কি আসছে মাহফিলে? মা বোনরা আসছে? ও কালকে মহিলা সমাবেশ আছে, এরপরে তো রাতে আসে, কিন্তু আপনাদের এখানে আপনার সিস্টেমটা রাখেন না। এমনি তো আমি আমার ট্রাস্টে আসি, সেখানে রাতেও থাকে, পরের দিন সকালেও থাকে। আমাদের দিন বোঝার দরকার আরো কম না আরো বেশি? বেশি। সম্মানিত ভাই, 1 নাম্বার চলে গেল। আল্লাহর রহমত লাভের উপায় হলো 15টা, চলতেছে কয় নাম্বার? আরো কথা ছিল পারলাম রাত তো, আরো যে 14টা আছে একটাই বলবো, আর 17 শুনবেন না। মাশাআল্লাহ, এত সুন্দর ইসলাম তো বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখানে যত জোন আছে ওর সাথে দোকানে বেশি আছে, এত দোকান ভালো তো। কিন্তু একটু আমার দৃষ্টিকটু হয়েছে, সেটা হলো পর্দার খেলাফ হচ্ছে। বোরকা ছাড়া কিছু মহিলাদের পদচারণ আমি লক্ষ্য করেছি, এটা মাহফিলকে, একটা মাহফিলের যে শান মান, এটাকে আঘাত করেছে। আগামী মাহফিলগুলোতে মাহফিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পর্দার বিষয় এটা সবার আগে প্রাধান্য দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। নচেত জবাব দিতে হবে আল্লাহর কাছে। খুব খেয়াল রাখবেন, আমি একটু লক্ষ্য করেছি বিষয়টা, এটা একটু খেয়াল রাখবেন। কারণ মাহফিলের অনুষ্ঠান করতে গিয়ে যদি পর্দার মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ যদি খেলাফ হয়, তাহলে এটার জন্য জবাব দিতে হবে না? রাগ দরকার না ধৈর্য দরকার? রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? রাগ কি কোনো যোগ্যতা? রাগ কোনো যোগ্যতা না। রাখবেন তো হেরে যাবেন, যত খেপবেন শরীরও শেষ। যদি একবার একটা হার্টের কি বলে একটা যদি ব্লক ধরা পড়ে, রাগ করবেন আরেকটা ব্লক ধরা পড়ে, আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। রেগে যাবেন তো আপনার দেহ শেষ, আপনার সম্মানও শেষ। এই জন্য আল্লাহ তাআলা কার সঙ্গে আছেন? রাগের সাথে না ধৈর্যের সাথে? ইন্নাল্লাহা মাআস, সবাই আয়াত কি শুনতে পারেন? ইন্নাল্লাহা মাআস সাবর। কিছু কিছু আয়াত আমাদের দেশে সবার মুখস্থ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল, মানে আয়াতগুলো কি এরকম করে যদি 30 বার মুখস্থ হয়ে যেত তাহলে তার ওয়াজই লাগে।
আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ধৈর্য, ধৈর্য হচ্ছে বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। জঙ্গলে কোনো পরিশ্রম নেই, জঙ্গল এমনি হয়। 1 বছর যাবেন না জমিতে, জমি কি হয়ে গেছে? ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। আমরা জঙ্গল করব না, আমার জীবনকে আমরা জঙ্গল করব না, বাগান সাজাবো। বাগান করে সুন্দর করে সাজিয়ে দেব ধৈর্যের এই পিরামিড হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সব নবী ধৈর্যশীল ছিলেন। আমার নবী তো ধৈর্যের পাহাড় ছিল। আল্লাহ, কি যে ধৈর্য ছিল! নবীর সামনে মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, একই দাঁড়ায় দাঁড়ায়, তাও কি দাঁড়ায় এক জায়গায় না, হেঁটে হেঁটে নিচে নিচে পেশাব করেছে। বলেন তো, এই চিত্র যদি আমার আপনার সামনে হয়, আমরা কি ঠিক রাখতে পারতাম? কি ধর 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 ধর! আমার নবী যে এই দৃশ্য দেখলেন, সামনে ছিলেন ওমরে ফারুক। উনি তো তরবারি বের করা সারা, তরবারি বের করছেন শুধু আনুগত্য, তো রাসূলের তো আনুগত্য করতে হবে। তরবারি বের করে কয়, হুজুর ওর পেশাব হওয়ার আগেই সাইজ হবে। রাসূল বলছেন, না, ও বোঝে না, ওকে পেশাব করতে দাও। তুলে তুলে হেঁটে হেঁটে পেশাব করবে আল্লাহর ঘরে। রাসূল বলছেন, না, আমাদের দায়িত্ব হলো আমরা এটাকে পরিষ্কার করে দিই, পরিষ্কার করি। দূর থেকে ইহুদির চোখে এমন দৃশ্য যখন ধরা পড়ে গেল, ইহুদির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলে, এই ধৈর্য শক্তি প্রমাণ করে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, ধৈর্যশীল যে হবে আল্লাহর রহমতে সে ধন্য হয়ে যাবে। তবে একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সেই নবীর নামটা কি বলেন? তো সবাই জানে। আমরা শুধু একটু মনে করার জন্য আসি। সূরা ফাতিহা যেমন সবার জানা, কিছু কিছু কথা আছে সবার জানা, এরপরেও শুনতেও বলতেও কি খারাপ লাগে না, ভালো লাগে? মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার নামটা বহুবার কোরআনে কারীমের মধ্যে নিয়েছেন। অনেকটা, ওয়াইদ কুলতু ইয়া মুসা, ওয়াইদ ক্বালা মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, শুধু মুসা দিয়ে পড়া। আল্লাহ পাক তাকে সম্মান দিলেন, নাম দিয়েছেন। একদিন কথা বলতে বলতে একদিন আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ কতদিন আর অডিও কলে কথা বলবো, আজকে একটু ভিডিও কল দিই। কি কল দিই বলেন তো? কি কল? ভিডিও কল। তো আল্লাহ বললেন, মুসা, তোমার ফোনটা দেখো, তোমার ফোনে কিন্তু এই ভিডিও অপশনটাই নেই, কাম হবে না, চেষ্টা করো, কাম হবে না। লান তারানি, আমাকে তুমি দেখতে পাবা না। উনি আবার ছিলেন ওই এক কথার উপর, আল্লাহ তুমি বলতেছো দেখতে পাবা না, কিন্তু আমি একটু চেষ্টা করে দেখি। মতলবের 15 উপায়। রহমত লাভের কত উপায় বলেন তো? 15 উপায়। এর মধ্যে 1 নাম্বার হলো তাকওয়া, নাম্বার 2 হলো ধৈর্য ধারণ, আর মাঝখান থেকে ছাগল দিয়ে গেল দেখে ঢুকায় দিলাম। রহমত লাভের একটা উপায় হলো দান। কি করে বলেন? দান। তাহলে কয়টা হলো বলেন? 3টা হলো। আমি আজকে এরকম করে জোড়াতালি দিয়ে শেষ করব। আচ্ছা, ধৈর্য। এই নবীর ভিতরে একটা আলাদা মেজাজ কাজ করত। সব নবী ধৈর্যশীল ছিলেন, কিন্তু মুসলিমের মধ্যে একটু রাগ ছিল। কম না বেশি বলেন তো? বেশি ছিল। রাগের মাত্রা একটু বেশি ছিল। গোত্রের এক কিপ্তিকে বেয়াদবি করে স্বীকার করে না, ভুল করছে স্বীকার করে না, মারছে থাপ্পড়, চিত হয়ে পড়ে গেছে, মরেও গেছে। মানে এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়ার সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলে, আল্লাহ ও যে মরবে আমি ঠিক আমি জানি, ওকে শাসন করার জন্য মারলাম, ঠিক হয়, ভালো হয়, কিন্তু এমন সোজা হলো, মরে গেল। আল্লাহ, মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, আল্লাহ তুমি নিজে। আল্লাহ কয়, শোনো, তোমার নিয়ত ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমার হাতে তো মরলো, তুমি এখন দেশে থাকতে পারবা না। এমনি ফেরাউন চান্স আছে তোমাকে যে কোনো মুহূর্তে ধরবে, কিন্তু একটা কারণ পেয়ে গেছে, গ্রাউন্ড পেয়েছে। তুমি এখন দেশ ছাড়বে। থাকতে পারলেন না। আল্লাহ নবীরা থাকতে পারেন না। আমার জাতির পিতাকে বলেন তো, আরো জোরে বলেন, জাতির পিতাকে থাকতে পারছেন? পারেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু থাকতে পেরেছেন মক্কায়। মক্কার মানুষ শুয়ে আছেন কোথায় শুয়ে আছেন? মদিনায়। উনি চলে গেছেন, আর মক্কায় ফেরেন নাই, হিজরত করে চলে নবীর কবর দেখে আসলেন। ভাইরে, মদিনাকে যদি না ভালোবাসেন, রাসূলকে যদি নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসেন, আল্লাহর কসম জান্নাত পাবেন না। বিশাল এই বিষয়ে আজকে আমার সাবজেক্ট না, ওইদিকে যাবো না। তো মুসা আলাইহিস সালাম উনি চলে গেলেন, এমন দেশে চলে গেলেন যেখানে কেউ তাকে চেনে। কূপের ধারে দাঁড়ালেন,
কোরআন বলছে, কোরআনের সূরাতুল কাসাস দেখবেন মিলে যাবে, আমি বানায় বলছি, সূরাতুল কাসাস বাড়িতে মিলাই দেন। চলে গেলেন, একটা কূপের ধারে গিয়ে দাঁড়ালেন। কূপের ধারে দাঁড়ায়া প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল, তিনি করলেন কি, ঢাকনা টান দিলেন, পানি সেখান থেকে তুললেন, পানি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। কিছুক্ষণ পরে দেখতে পেলেন দুজন মহিলা হাতে বালতি নিয়ে কূপের ধারে চলে আসছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মহিলারা, হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কেন? কূপ থেকে পানি নেব, বালতিটা আমার হাতে দিয়ে দাও। বালতি তিনি তার হাতে নিলেন। কূপের ধারে গিয়ে যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়, তিনি একাই ঢাকনায় হাত দিলেন, এত জোরে টান মারলেন, দূরে ছিটকে পড়ে গেল, 14 হাত দূরে ছিটকে পড়ে গেল, একাই তিনি টান দিলেন। 2 জন মহিলা আশ্চর্য হয়ে গেল, এত বড় শক্তিশালী মানুষ তো দুনিয়াতে কোথাও কখনো দেখি নাই। বালতি ভরে পানি তুলে দিয়ে বলল, সোজা বাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ বাপ বলছে, মা, প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, মাগরিব পার হয়ে যায়, আজকে সূর্যাস্তের আগে তোমরা আসলে কেমন, এটা কেমন করে সম্ভব হলো? আব্বা, একজন যুবকের সন্ধান পেয়েছি, কাফিয়ুন আজিজ, শক্তিশালী যুবক, শুধু ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল, একাই সে আমাদেরকে পানি তুলে সাহায্য করেছে। বৃদ্ধ বাপ বলছে, আমার বড় মেয়ে, শোনো, আগামীকালকে তুমি আবার তুমি সেই কূপের ধারে যাবে, ওই যুবকের সন্ধান পেয়ে যাবে, আমার সালাম জানাবে, আমার সালাম জানিয়ে বললো আমি তাকে দাওয়াত দিয়েছি, আমার সঙ্গে যেন সে দেখা করতে আসে। বলবে সে আমার কথা শুনবে, তোমার কথা শুনে সে চলে আসবে, যাও। চলে গেছেন। পরের দিন বড় মেয়ে, আল্লাহর পয়গম্বর, তিনি তখন হন নাই। মুসা আলাইহিস সালাম মুহাজির হয়ে তিনি এসেছেন। এমন সময় বলা হলো, হে যুবক, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আমাদের বাপ আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আসবেন নাকি? হ্যাঁ, যাব, কিন্তু বাড়ি তো চিনি না। এবার এই মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আমি সামনে সামনে যাব, আপনি আমাকে পিছে ফলো করে করে আসবেন, আমি যেদিক যাব আপনি সেদিক দিয়ে আসবেন। এমন করে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটু খেপে গেলেন, রেগে গেলেন। এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে এমন পুরুষ মনে করছো যে তুমি নারী, তোমার পিছে পিছে আমি পুরুষ হাঁটবো, তোমাকে ফলো করবো? এমন পুরুষ আমি নই। আমার চোখের হেফাজত করতে হবে, নারীকে সামনে রেখে আমি পরপুরুষ সামনে পিছনে থেকে আমি চলাফেরা করব, হাঁটবো, এমনটা পুরুষ আমি নই। আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছে থাকবে, কোনো কথাও বলতে পারবে না। মহিলা আবার মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্র ভালো, তাকায় থাকে না, নারী জাতির সম্মান দিতে জানে, বোন হিসাবে সম্মান করতে জানে, মা হিসেবে সম্মান করতে জানে। চলে গেলেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোকটার সামনে মুখোমুখি হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। বৃদ্ধ লোকটাকে সালাম দিলেন, সালাম বিনিময় হলো, আলিঙ্গন হয়ে গেল। হঠাৎ করে পুরো লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি আশ্চর্য হয়ে বললেন, আমার নাম জানলো কেমন? আমার নামটা জানার কথা না, জানা মানে মনে হয় কোনো বিপদ মনে হয় সামনে আসতেছে, কারণ একটা তো ঘটনা ঘটে গেছে, থাপ্পড় মারছে, মরে গেছে, চিনলে তো বড় বেকায়দা হয়ে যাবে, টাটকা ঘটনা। চিন্তায় পড়ে গেছেন। কিছুক্ষণ পর হাসতে হাসতে বৃদ্ধ লোকটা বলছে, যুবক মুসা, কি চিন্তা করো? চিন্তার কোনো কারণ নাই, আরো কিছু জানি, কি থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো? আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, হে যুবক, তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো সাধারণ বুড়োদের কাতারের বুড়ো আমি নই। আল্লাহ পাক আমাকে বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআয়বা, এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে পয়গম্বর নবী করে পাঠিয়েছেন সেই নবী হলাম আমি, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আনন্দ দেখে কি মুসা আলাইহিস সালাম তখন নবী হন নাই, সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে সম্মান জানাতে লাগলেন। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সামনে দাঁড়িয়ে থাকা যুবক, হে মুসা, গতকালকে আমার কলিজার টুকরা সন্তান দুটাকে দেখেছো, আমার মেয়ে দুটার যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি আমার মেয়েকে বউ বানাতে পারবে নাকি? বিয়ে করবে নাকি? আমি তোমার শ্বশুর হয়ে যাব। এমন প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে মহা খুশিতে বাগবাগ হয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, যখন তখন। কি বলতেছে? যখন তখন মানে কি? মানে আপনি যখন করাবেন তখনই রাজি। এরকম বাড়িতে আর পাবো?
শ্বশুর হবে হচ্ছে আল্লাহর নবী, এর বিশাল ব্যাপার। আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিতে পারবো না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড এই মুহূর্তে ভালো না, কারণ থাপ্পড় মারলে মানুষ মরে, খুব রাগ, খুব কি রাগ বেশি। এই রাগটা তোমার কমাতে হবে। তাহলে কি কাজ করতে বলেন? এই রাগ কমানোর জন্য তোমাকে 8 বছর থেকে 10 বছর আমার বাড়িতে ছাগলগুলো আছে, ছাগলগুলো তোমার পালতে হবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। শান্ত প্রাণী রাগী মানুষ। ওইদিকে বিদ্যুৎ মার্কা একটা প্রাণী, প্রচন্ড রাগী লোকের হাতে যদি ছাগল ছেড়ে দেওয়া হয়, এমন একটা পরীক্ষায় তিনি পড়ে গেলেন। ছাগল এমন একটা প্রাণী, একবারে যদি ব্রেক মারে, মানে দুইটা পা যদি একবারে মাটিতে কেটে দেয়, দড়ি ছিঁড়বে, আপনি পড়ে যাবেন। ছাগল কবে আমি মরবো তাও যাবো না। খুব বিদ্যুৎ প্রাণী এটা। এই প্রাণীর দায়িত্ব আল্লাহর পয়গম্বর স্বয়ং তার সামনে যুবক মুসাকে দায়িত্ব দিলেন। 10 বছর তিনি ছাগল পালন করলেন। সেই ছুটকে পড়া একটা ছাগলকে ধরার জন্য আবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনিও ধরেছেন, তিনিও মেরেছেন দৌড়। ছাগল দৌড়ায়, মুসাও দৌড়ায়। দৌড়ানোর পরিমাণ যত বেশি হবে, বান্দার রাগ কমবে না, বাড়বে। বাড়তেছে রাগ, ছাগল ধরা দেয় না। দৌড়াতে নবীর দৌড়ি শেষ পর্যন্ত ছাগল আর পারল না, থেমে গেছে। হাত পা কাঁপতেছে, চোখে মুখে বিশাল ভয়। রাগের ঠেলায় মুসা করলেন কি, দুইটা হাত, দুইটা পা, দুই হাতে শক্ত করে ধরে সামনে চড়েছেন, এক আছাড়ে তাকে মেরে ফেলবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়ছে, চোখে মুখে বিশাল ভয়ের চিহ্ন। ভাবলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বাইরে কি লাভ, তোরা বাইরে তো কোনো লাভ নাই। রাগ কমে গেছে, ধৈর্য চলে আসছে, মহব্বত তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। ছাগলটাকে বলেছি বলে তাকওয়া লাগবে। রাগ করতেছেন মনে হয়। নাম্বার 3 হলো বলেছি মাঝখান দিয়ে দান করা লাগবে। এবার আমরা চলে আসি নাম্বার 4, ইবাদতে মনোনিবেশ দিতে হবে, ইবাদতের মধ্যে মনোযোগ থাকতে হবে। যে নামাজে মনোযোগ নাই সেই নামাজে কোনো মজা নাই। আমার সঙ্গে আমার নবীর জিন্দেগিতে চলে গেছে, গোটা রাত চলে গেছে আমার নবীজির মাত্র 2 রাকাত নামাজ শেষ হচ্ছে। কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ। আমার বন্ধুগণ নামাজটা আমরা লম্বা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান। এটাই 4 নাম্বার বানাতে হবে। এটাই কি করতে হবে? 4 নাম্বার বানাতে হবে। বাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। নাম্বার 5 হলো আল্লাহর স্মরণে লিপ্ত থাকা ব্যক্তি। আল্লাহর স্মরণ যারা করবে আল্লাহ পাক তাদেরকে রহমতে ধন্য করবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আয়াত ছাড়া কোনো কথা বলতেছি? আমার একটা স্বভাব এটা, আমি আয়াতের বিকল্প কোনো কথা আমার মুখে আসে না, মুখে আমি আনতে চাই না, আমার ভালো লাগে না। কারণ আমি কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে যদি না কথা বলি তাহলে এই মাহফিলের হক কি আদায় হবে? আদায় হবে। এই জন্য খেয়াল রাখবেন যেন আলোচনায় যেন বেশি বেশি আয়াত থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন সম্মানিত ভাইয়েরা। নাম্বার 6 হলো তওবা ও ক্ষমা প্রার্থনা করা। তওবা যখন করে তখন রহমত নাজিল করেন কে? আসতে বলবেন না কে? আমাদের গুনাহ আছে না নাই? 12টা বাজলে এই রোগ একটু হয়, মানুষ একটু ওঠা বসা করে, কারণ মানুষের জীবন তো, তারপরে প্রাকৃতিক চাপ, বিভিন্ন চাপ থাকে, পরিবারের চাপ, বাড়িতে যাওয়ার চাপ। একটু বসেন, আমি পয়েন্টগুলো শেষ করে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ইমানদারের জন্য ভরসার জায়গা কয়টা আর মুশরিকদের জন্য কয়টা? হাজার হাজার। মুশরিক যারা তারা বিভিন্ন জায়গায় দরবারে ভরসা রাখে, দরবারে ছাগল পাঠাও, পিসাবের কাছে একটু সেজদা দাও, চাহিদা পূরণ হয়ে যাবে। তাহলে ভরসা হলো না, এটা হলো শিরক। আমি ভরসা করব কার উপরে? রহমত দিবেন কে? সন্তান ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? সিদ্ধান্ত কার? মন খারাপ করা যাবে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বহুদিন আগে আমার এক মুসল্লি স্কুলের হেডমাস্টার, ওনার 7টা মেয়ে, 7টা মেয়ে একটা না হয়েছে, একের পর এক
কত ছেলে চাইছে হয় নাই, 7টা মেয়ে হওয়ার পর আবার পেটে বাচ্চা আসছে, সেই বাচ্চার 8ম নাম্বার বাচ্চা, এটাও হয়েছে। আর কতগুলো নিবা? 8টা মেয়ে হয়েছে, আর কয়টা বাচ্চা নিবা? এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হুজুর আমাকে এরকম করে পরামর্শ দিল, আমি তো শিক্ষিত মানুষ, আমি বুঝি ছেলে মেয়ে তো এটা আল্লাহর ফয়সালা। আমি উত্তরে বললাম এই সন্তানটার নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক, আশা ভরসা। শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আছে না নাই? এই জন্য মনের দিক থেকে আমরা ধনী হব, মনের দিক থেকে আমরা অভাব মুক্ত হব, দেখবেন আমরা অনেক সুখী মানুষ। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ভরসা করবো কার উপরে? যার ভরসা কমপ্লিট আল্লাহর উপরে থাকে, সে হার্টের রোগীতে, হার্টের প্রবলেমে ভুগবে না। সে ছেড়ে দিয়েছে আল্লাহর উপর, আর কিসের টেনশন? টেনশন আছে তার? এই জন্য যারা ইমানদার মুখলেস বান্দা, তাদের হার্টটা ঠিক থাকে অন্যান্য লোকের থেকে, এই জন্য বেশি, কারণ তাদের একটা জায়গায় ভরসার জায়গায় তিনি কে? পবিত্রতা অর্জন করা। রহমত দেবেন কে? পবিত্রতা শুধু কি নাপাকি থেকে বাঁচা, না সকল হারাম থেকে বাঁচা? সকল হারাম থেকে বাঁচা। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। চোখ, হাত, পা, কান, নাক সব দিয়েছেন আল্লাহ, এই জন্য সকল কিছুর অবদান একমাত্র কার? প্রশংসা করব কার? আল্লাহর। নাম্বার 10 হলো আল্লাহর ভয়ে কাঁদা। নাম্বার 11 হলো ধৈর্য সালাতের মধ্যে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজ প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে নিবৃত রাখা, চোখের পানি ফেলে ফেলে কাঁদা। আপনি কি জানেন 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিয়া বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া, ভালো কাজে নিজে জড়িত হওয়া, পরস্পরকে সৎ কাজের দিকে মানুষকে ডেকে ডাকতে। এই আনুগত্য যদি কমপ্লিট হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আনুগত্য শোনা ঠিক থাকবে আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে, সে ব্যক্তি মহা সাফল্যবান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 15টা গুণ, এই 15টা উপায় যদি আমাদের জীবনে যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, কমপ্লিট রহমত পেয়ে যাব একমাত্র কার? কার কার কার? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো